আল্লাহ পাক বলছেন, তোমরা কি কখনো ভেবে দেখেছো আল্লাহ পাক এই ভূগর্ভস্থ পানিটাকে নিচে নামিয়ে দেন, ভূগর্ভস্থ পানির স্তরটাকে নিচে নামিয়ে দেন, কোন সত্তা কি আছে যে তোমাকে সেই পানি এনে দিবে? আছে? এই পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি। ঢাকা সহ বাংলাদেশের, ঢাকা স্পেশালি এর পানির যে লেয়ার এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন। জাহান্নাম বছরে 2টা নিঃশ্বাস ছাড়ে। কয়টা নিঃশ্বাস? একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে, ওইটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফসল। ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে। এই সায়েন্স বিশ্বাস করবে? করবে না, আমার যায় আসে না। আল্লাহ পাক বলেছেন সত্য, রাসূল বলেছেন সত্য। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। প্রশংসা সে আল্লাহ পাকের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আবারও শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে, যিনি আজকে আমাদেরকে এই শীতের রাতে দিনের কিছু কথা শোনার এবং জানার জন্য একত্রিত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা একবার দরুদ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে রাসূলের নাম শুনে দরুদ পাঠ করেনি। রাসূল বলছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যার সামনে রাসূলের নাম উচ্চারিত হয়েছে কিন্তু নাম শুনে সে দরুদ পাঠ করেনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। আমরা কি ধ্বংস চাই? না। তাহলে আপনাদের মুখ বন্ধ কেন? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই হাদিস থেকে একটা শিক্ষা নিয়ে নিতে হবে, যদি রাসূলের নাম শুনে দরুদ না পড়লেই এমন অভিশাপ নেমে আসে, যদি রাসূলের নাম শুনে দরুদ না পড়লেই এমন অভিশাপ নেমে আসে, তাহলে আমরা যদি সারা জীবন রাসূলের আদর্শের খেলাফ চলি, পরকালে নাজাত পাবো কি? আমরা কি হাউজে কাউসারের পানি পাবো? শাফাআত কি পাবো? কবরের উত্তর কি দেয়া যাবে? রব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন, মানে যা যা দিয়েছেন, যত কিছু দিয়েছেন, ফাখুযুহু সেটাকে গ্রহণ করো, সেটা রিসিভ করো, গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা থেকে নিষেধ করেছেন বিরত থাকো। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গড়ো, তাহলে ইনশাআল্লাহ তাআলা সফল হওয়া যাবে। কথা ঠিক কি না? এখন রাসূলের এই সুন্নাহ কি শুধুমাত্র শরীরের উপরে থাকবে? শুধুমাত্র কি নামাজের মধ্যেই থাকবে? শুধুমাত্র জিকির আজগার তাসবিহ তাহলিলের মধ্যেই থাকবে? শুধুমাত্র কি আমাদের ব্যক্তি জীবনেও থাকবে? নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই সুন্নত বাস্তবায়ন করতে হবে? কোনটা? প্রত্যেকটা ক্ষেত্রে। যদি আমরা দাড়ি রাখি, রাসূলের সুন্নাহ মতো দাড়ি রাখি, মাশাআল্লাহ। আর আমি যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করব, যাদের দাড়ি নাই বা দাড়ি শেভ করছেন, আজকের লেকচারের পর থেকে দাড়ি আর শেভ করেন না, ইনশাআল্লাহ। ওয়াদা করছেন ইনশাআল্লাহ? এতে করে আপনি প্রতিদিন সকালবেলা উঠে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জবাই করছেন। জবাই করছেন না? ধারালো অস্ত্র দিয়ে
আপনি প্রত্যেকদিন সকালে উঠে রাসূলের সুন্নতটাকে কি করছেন? জবাই করছেন। কাজটা ভালো হবে কি? একটু আগে বললাম রাসূলের নাম শুনে যদি দরুদ না পড়ে তাহলেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম এসে এই কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন, দোয়া করছেন আমিন, মানে এটা একটা বদদোয়া। তো এটা কি ভালো দোয়া? বদদোয়া। তো দাড়িটা ছেড়ে দেই ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। টাকনুর নিচে কাপড় পরা যাবে না, টাকনুর উপরে কাপড় তুলবো ইনশাআল্লাহ। চুল কাটছেন যুবক ভাইরা, তো চুল কাটার সময় মেসি আর নেইমার স্টাইল কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বাবরি চুল নাই, রাখা যাবে? আছে, যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়। যার চুল আছে কি করে? সে যেন চুলের যত্ন নেয়। চুল চলে গেলে তো আর যত্ন নেওয়া যাবে? যাদের নাই তারা কি বাবরি রাখতে পারবে? যাদের আছে সুন্নত বাবরি রাখা যাবে না ইনশাআল্লাহ? আচ্ছা, সব সময় এটা বাধ্যতামূলক নয় আপনার জন্য, কিন্তু যদি সুযোগ থাকে আপনি রাখতে পারেন। ওই সুন্নত না রেখে যদি আপনি এখন তেলাপোকা ছাট দেন তাহলে তো সমস্যা। তেলাপোকা ছাট কি? হাদিসে একটা শব্দ আছে, কুজা করা। এটা মানে কি? মাঝখানে চুল থাকে এইভাবে লম্বা আর দুই পাশ ফাঁকা। এই চুল কাটাটাকে হাদিসে নিষেধ করা হয়েছে। এটা কি জানতেন? আপনারা জানেন না, আমি জানি। এভাবে চুল কাটাটাকে হাদিসে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। তারা মুশরিকরা কি করে? মুশরিকরা দাড়ি ছেটে ফেলে, তোমরা দাড়ি ছেড়ে দিবে, আর তারা গোফ লম্বা করে, তোমরা গোফ ছেটে ফেলবে। সবসময় আমাদেরকে উৎসাহিত করা হয়েছে বিধর্মীদের সংস্কৃতির বিপরীত করার জন্য। আর আজকে আমরা কি করছি? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, জেনে হোক আর না জেনে হোক, আমরা কিন্তু বিধর্মীদের আদর্শ এবং কালচারগুলো ফলো করছি না ভাই? পোশাক আশাক, দেহের গঠন, চলাফেরা, কথাবার্তা, জীবনের লাইফস্টাইল, রুটিন, এগুলো কি মুসলিমদের মতো হচ্ছে না অমুসলিমদের মতো হচ্ছে? কোন মুসলিম যুবক কি ফজরের আজান শুনে নামাজ না পড়ে ঘুমাতে পারে? আবার 9টায় ঘুম থেকে উঠতে পারে? দুপুর 2টায় নাস্তা করতে পারে? বিকেল সময়টা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পারে? আর সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে আড্ডাবাজি করে, জুয়া খেলে, বারে সময় কাটিয়ে রাত্রে আবার এসে ইন্টারনেট চালাতে চালাতে 3টা 4টা 5টা বাজে, তখন ঘুমিয়ে যায়। এই হচ্ছে এখনকার যুব সমাজের আদর্শ। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা, অসুস্থ প্রজন্ম। বিগত মনে হয় 40-50 বছর থেকে একটা প্রজন্ম তৈরি হয়েছে বাংলাদেশে, স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছো, একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে। বাবাকে সালাম দিতে এদের লজ্জা বোধ হয়, ঘরে ঢুকে মাকে সালাম দিবে লজ্জা পায়, বাসার থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবে মনে থাকে না, চুলটা কাটবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো না, ওদের আদর্শ নেই। ড্রেস আপ, গেট আপ, পোশাক আশাক হবে ইসলামিক লেবাস, ওদের লজ্জা লাগে, মনে হয় যেগুলো এই যুগে মনে হয় চলে না। যদি ঢিলাঢালা পোশাক পরি তাহলে আমি পিছিয়ে পড়বো। তারপরে দেখা যায় পাপকে তারা খুব একটা পাপ মনে করে না। জেনা ওদের কাছে পাপ নয়, ফ্রি মিক্সিং ওদের কাছে কোনো পাপ নয়, ছেলে মেয়ের অবাধ মেলামেশা ওদের কাছে কোনো পাপ মনে হয় না, এটা স্বাভাবিক মনে হয়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ওদের কাছে স্বাভাবিক মনে হয়। মাদকদ্রব্য অলমোস্ট এভরিবডি, ওই প্রজন্মের মাদক, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এগুলোর সাথে সম্পৃক্ত। ম্যাক্সিমাই পর্নোগ্রাফির সাথে সম্পৃক্ত। প্রকাশ্য গোপনে মোবাইলে, ইন্টারনেটে, বাসায়, ল্যাপটপে সবাই পর্ন দেখছে বসে বসে। হ্যাঁ, রাত্রে পর্ন দেখে সকালে নামাজ পড়তে আসে। তারপরে অপসংস্কৃতি, বিভিন্ন কনসার্টে এদেরকে পাবেন আপনি। বিভিন্ন এই যে পিকনিকের মৌসুম চলছে এখন, উচ্চস্বরে গান বাজনা বাজাবে, হ্যাঁ, ওখানে মাদকদ্রব্য সেবন করবে, সারা রাত জাগবে, ওখানে পাবেন আপনি এদেরকে। রাত 3টা 4টায় অ্যালার্ম দিয়ে থাকে যে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা আছে, এই জন্যে তাহাজ্জুদ উঠতে পারে না। পড়াশোনা করছে, কি পড়াশোনা করছে আল্লাহ ভালো জানেন, এবং এই পড়াশোনাগুলো দিয়ে দেশেরই বা কি উপকার হচ্ছে আমি সেটাতেও প্রশ্ন তুলতে পারি। কতজন বিজ্ঞানী তৈরি করেছি আমরা, কতজন আইনস্টাইন তৈরি হয়েছে। উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছি, ডিগ্রিগুলো অর্জন করে দেশে আসছি, এসে বলছি আল্লাহ বলতে কেউ নাই।
একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা। আয়াতগুলো পথ দেখাবে, ঠিক যেমন আসমানের তারাগুলো পথ দেখায়। আবার আল্লাহ পাক রাতের বেলায় সূরা মুলক তেলাওয়াত করতে বলছেন, যেই সূরার মধ্যে তারা দেখার কথা আছে। মিল পাচ্ছেন? রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করতে শেখেন, অথবা মুখস্থ করে ফেলেন। মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? কয়টা আয়াত এখানে? কয়টা আয়াত বলেন তো? 40টা। কয়টা? আস্তাগফিরুল্লাহ। কয়টা আয়াত? 30টা। কয়টা আয়াত? 30টা। নবীজি বলেছেন কোরআনে একটা সূরা আছে 30 আয়াতের। কত আয়াতের? 30 আয়াতের। এই 30 আয়াতের সূরা তার পাঠকের পক্ষে ঝগড়া করবে, আল্লাহ পাকের সাথে কথোপকথন করবে, বলবে যে আল্লাহ আমার পাঠকারীকে তুমি মাফ করে দাও। মানে এটা আল্লাহ পাকের ইচ্ছাতেই হবে, এবং আল্লাহ পাক তার কথা শুনবেন এবং তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো এই সূরাটা মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? এই সূরার শেষে আরেকটা কথা আছে, পুরো সূরা বললে পুরো সূরা এই সূরা দিয়ে লেকচার শেষ হয়ে যাবে, এটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। শেষের একটা কথা বলে দিই, এই সূরার শেষের দিকে একটা কথা আছে, কুল আরাআইতুম ইন আসবাহা মাআকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ পাক বলছেন, তোমরা কি কখনো ভেবে দেখেছো, যদি আল্লাহ পাক এই ভূগর্ভস্থ পানিটাকে নিচে নামিয়ে দেন, ভূগর্ভস্থ পানির স্তরটাকে নিচে নামিয়ে দেন, কোন সত্তা কি আছে যে তোমাকে সেই পানি এনে দিবে? আছে? এই আয়াত থেকে আমাদের একটা শিক্ষা আছে, একটু বলি শোনেন। শিক্ষাটা হচ্ছে, আমরা এখন অপচয়ে খুব পটু, আমরা খুব অপচয় করি জিনিসপত্র। আমরা গ্যাস অপচয় করি, রাষ্ট্রের সম্পদ অপচয় করি, রাষ্ট্রের রাস্তাঘাট নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে নষ্ট করে ফেলি। সম্পত্তি কিন্তু আমার না, এটা রাষ্ট্রের, জনগণের। আপনি রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করতে পারেন না, আপনাকে কিন্তু জবাব দিতে হবে। এই যে রাস্তায় যাচ্ছেন, মনে করেন টোল দিতে হবে, বাইকটা টান দিয়ে টোল না দিয়ে চলে গেলেন, এই যে একটা চুরির অপরাধ হলো, প্রতারণা হলো আপনার, এটা হক ছিল রাষ্ট্রের, নষ্ট হয়ে গেল। এভাবেই রাষ্ট্রের সম্পদগুলো নষ্ট হচ্ছে, অনেকেই করছে, এটা করা যাবে না। এই যে পানি অপচয় করছি আমরা, গ্যাস অপচয় করছি, কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের হায়াতও অপচয় করছি, করছি না? হায়াত অপচয় করছি না, সময় সময় হায়াতও অপচয় করছি, আমাদের যৌবন অপচয় করছি। অপচয়ে পটু একটা জাতিতে পরিণত হয়েছি আমরা আর কি। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক বলছেন পানির স্তর কিন্তু নিচে নেমে যেতে পারে, যদি নিচে নেমে যায় আল্লাহ ছাড়া কে আছে পানি নিয়ে আসবে তোমাদের জন্য? এই পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি। সহ বাংলাদেশের ঢাকা স্পেশালি এর পানির যে লেয়ার, এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন। খবর আছে আপনার? সারা দিন, একদিন 24 ঘন্টায় পুরো ঢাকা শহরের প্রত্যেকটা বাথরুমে যত গ্যালন গ্যালন পানি অপচয় হয়, এগুলোকে সংরক্ষণ করা গেলে বাংলাদেশে পানির অপচয়, পানির কোনো সংকটই থাকতো না। এখন মনে হচ্ছে পানি তো অনেক, সমস্যা নাই, পানি চলে যেতে কয়দিন সময় লাগবে? নদীগুলো শুকিয়ে যাচ্ছে না, আগের মতো পানি আছে নদীতে, নদীগুলো শুকাচ্ছে না। অপচয় এমন একটা কাজ, যখন একটা জাতি অপচয় করে তখন তাদের উপর থেকে বরকতটা উঠে যায়। কি উঠে যায়? বরকত। আমরা অপচয়টা বন্ধ করে দিই, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের অপচয়টা দেখাচ্ছি, একটু দেখেন। আমরা মাশাআল্লাহ মসজিদে যাই, গিয়ে মাশাআল্লাহ আমরা ট্যাপটা ছাড়ি, আর যার ইমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিডও মাশাআল্লাহ তত বেশি। ঠিক আছে, পানি পড়তে থাকে দেদারসে, এক বালতি পানি দিয়ে আমরা ওযু করি, এক বালতি পানি দিয়ে আমরা একজন ওযু করি। খেয়াল করে দেখেন, এখন যদি মসজিদে নামাজ পড়তে আসে 500 জন মুসল্লি, 500 বালতি পানি খরচ করে ফেলেছে। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হলে এই মুসল্লিরা মাইর খেত। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগটা থাকলে এখন এই মুসল্লিদেরকে পিটানো হইতো, ওখানে প্রশাসন থাকতো কতটুকু পানি খরচ করতো দেখার জন্য। এটা কি অপচয় মনে হচ্ছে না আপনার কাছে? এক বালতি পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতিরও কম পানিতে গোসল করতেন। বুখারী পড়ে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতিরও কম পানি দিয়ে গোসল করতেন। আর আমরা ওযুই করি, এক বালতি পানি লাগে, আধা বালতি পানি লাগে। আর এই শহরগুলোতে যে শাওয়ার ছেড়ে দিলাম, ব্যাস পড়ছে পানি 1 লিটার, 10 লিটার, 15 লিটার, 20 লিটার গোসল করতেছে। আর মহিলা ঢুকলে তো কথাই নাই, 40-50 লিটার পানিও চলে যেতে পারে। এই যে পানির অপচয়, এটা লেকচারে বলবো ভাবছিলাম, সুযোগ পাচ্ছিলাম না, আজকে মনে পড়েছে বলে দিলাম। পানির অপচয় করেন না, আল্লাহ পাক কিন্তু পানির নিয়ামত নিয়ে নিতে পারেন, পানির স্তর নিচে নেমে যেতে পারে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুধু কোন সম্পত্তিরই অপচয় করবেন না, ব্যক্তিগতও না, রাষ্ট্রেরও না।
সঞ্চয় করার চেষ্টা করেন ইনশাআল্লাহ, তাহলে সামনের যে দিনগুলো আসবে কঠিন, ওই সময় ইনশাআল্লাহ লাভ হবে আমাদের। কঠিন দিন যে সামনে আসছে এটা কি বিশ্বাস করেন না? বিশ্বাস করার দরকার নাই, যখন আসবে তখন বুঝেন। এখন শোনেন, যুবক ভাইদেরকে বলছিলাম এবং যুবতীদেরকেও বলছি, স্পেশালি ইয়াং জেনারেশনে বেশি, তার তোমাদেরকে বলছি, আল্লাহ পাকের এখানে দুইটা কথা আছে। একটা কথা, রাসূলের আদেশ যা যা আছে মানতে হবে, নিষেধ যা যা করেছেন বর্জন করতে হবে। স্টার্ট করেন ঘুম থেকে। ঘুমানোর সময় আপনি সূরা মুলক পড়েন। সূরা মুলক তেলাওয়াত করতে হলে কোরআন তেলাওয়াত করার আগে শিখতে হবে, তাই তো? সবাই জানি তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করা জানি? কনফিডেন্স নাই? কোরআন তেলাওয়াত করা জানেন না? আল্লাহ সবাইকে তৌফিক দেখ। আজকের মাহফিল সার্থক হবে যদি একটা ওয়াদা করে বাসায় যান, এই ওয়াদাটা পূরণ করতে পারেন। আজকের এই মাহফিল সফল করবেন। আগামী মার্চ মাসের মনে হয় 20 থেকে 20-25 তারিখের দিক থেকে সম্ভবত রমজান শুরু হবে, ঠিক আছে? এটা কি মাস চলছে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 2 মাস বাকি আছে, 2-3 মাস বাকি আছে। এই 3 মাস সময়ের মধ্যে এই মাহফিলে উপস্থিত প্রত্যেক যুবক যুবতী বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবেন। ওয়াদা করেন, কাছে ওয়াদা করেন, শিখবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শয়তান 3টা ধোঁকা দিবে। কয়টা ধোঁকা? হাত নামান। শয়তান 3টা ধোঁকা দিবে, এটা সবাইকে দেয়, আপনাকেও দিবে। 1 নাম্বার ধোঁকা দিবে যে আমি অনেক জানি, আমার জানার দরকার নাই। কত শিখছি কোরআন তেলাওয়াত, মক্তবে পড়েছি, নুরানি পদ্ধতি পড়েছি, বৈজ্ঞানিক পদ্ধতি পড়েছি, হুজুরের কাছে পড়েছি, হ্যাঁ, তারাবির নামাজের আগে পরে পড়েছি, রমজানে পড়েছি, আমার জানার দরকার নাই, আমি অনেক জানি। এটা শয়তানের একটা ধোঁকা। ভালো করে পড়াশোনা করলে বুঝবেন যে আপনি কিছুই জানেন না এখনো। দ্বিতীয় ধোঁকা হচ্ছে, আপনাকে শয়তান ধোঁকা দিবে আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর পারবো না, অনেক বয়স হয়ে গেছে, আমি আর পারবো না, আমার জিহ্বায় আসে না। জিহ্বায় না আসলেও পড়তে হবে, তাহলে আপনি ডাবল নেকি পাবেন ইনশাআল্লাহ। জিহ্বায় না আসলেও যারা পড়ে, হাদিসে আসছে, মানে আটকে আটকে যায়, তারপরেও ওয়াহু আলাইহি শাক্কুন, এটা তার উপর কঠিন হয়, তারপরেও সে চেষ্টা করে, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার, ডাবল নেকি হবে ইনশাআল্লাহ।